ছোট অক্টোপাস নানা এবং #৩৯ গভীর সমুদ্র যাত্রা। নানা ছিল উজ্জ্বল প্রবাল প্রাচীরের কাছে একটি ছোট অক্টোপাস। সে মৃদু ঢেউ এবং তার হাস্যোজ্জ্বল প্রতিবেশী মাছদের খুব পছন্দ করত। কিন্তু গভীর জল তাকে ভয় দেখাচ্ছিল, ঠান্ডা, ছায়াময় এবং অজানা। অন্ধকার পরিখাগুলো তার নিচে অবিরাম, খোলা মুখের মতো মনে হচ্ছিল। দূরবর্তী গুহাগুলির ভেতরে ঢোলের মতো অদ্ভুত শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। স্রোতগুলি বিশাল পরিখা সম্পর্কে গুজব ছড়িয়েছিল। সে চাইছিল তার ভয় বুদবুদের মতো ছোট হোক, সংকুচিত হোক। একদিন সকালে, প্রাচীরের জল মেঘলা এবং টক হয়ে গেল। প্রবাল পলিপগুলি ছাইয়ের মতো ঘন ধূসর ধুলো বের করে আনছিল। মাছগুলো গর্তের ভেতরে লুকিয়ে থাকত, পাখনা দিয়ে ফুলকা ঢেকে রাখত। মিরি কচ্ছপটি পলক ফেলল, ঘোলা জলে চোখ দুটো দংশন করছিল। ফিন নামক প্রজাপতিটি মৃদু, চিন্তিত এবং দুর্বলভাবে শ্বাসকষ্ট করছিল। এবং আমাদের পরিষ্কার জল দরকার, এবং নানা ফিসফিসিয়ে বললেন, হৃৎপিণ্ডটা দ্রুত ধড়ফড় করছিল। প্রাচীরের রং ম্লান হয়ে গেল, যেন সন্ধ্যা নেমে আসছে। প্রবাল প্রবীণ একটি পুরনো, ঝলমলে সমুদ্রের কিংবদন্তি বলেছিলেন। একটি পরিখার গভীরে হালকা তারামাছ বাস করে। এটি খুব উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে এবং বিষাক্ত সমুদ্রকে সম্পূর্ণরূপে বিশুদ্ধ করে। কিন্তু পথটা অন্ধকার, ঠান্ডা এবং ঝুঁকিপূর্ণ। কেবলমাত্র সত্যিকারের সাহসী ছোট হৃদয়কে নিরাপদে বাড়ি ফেরার পথে পরিচালিত করতে পারে। নানা মনোযোগ দিয়ে শুনছিলেন, ভেতরে ভয় আর আশা মিশেছিল। সে তার বন্ধুদের দিকে তাকিয়ে সাহসী কিছু করার সিদ্ধান্ত নিল। এবং আমি যাব, এবং নানা বলল, কণ্ঠস্বর কাঁপছিল কিন্তু স্থির। সে কেল্প দড়ি, একটি খোলসের মানচিত্র এবং খাবার প্যাক করল। ফিন ছোট চশমা এবং একটি মসৃণ লাকি নুড়ি নিয়ে এসেছিল। মিরির কাছে কামড় এবং আঁচড়ের জন্য প্রশান্তিদায়ক ভেষজ ছিল। তারা ধীরে ধীরে শ্বাস নেওয়ার অনুশীলন করল, 5টি শান্ত বুদবুদ গুনল। ওর মধ্যে লণ্ঠন মাছটি শুনতে পেল, এবং সাঁতরে কাছে মৃদুভাবে জ্বলজ্বল করছিল। এবং আমি তোমাকে অন্ধকারের মধ্য দিয়ে পথ দেখাতে পারি, এবং অরিন বলল। তারা পাথরের দাঁতের মতো একটি সরু গিরিখাতে পৌঁছে গেল। জল খুব জোরে ধাক্কা দিয়ে, ঘূর্ণায়মান বালি ভুতুড়ে পর্দার মধ্যে ঢুকে পড়ল। নানা অনুভব করলেন আতঙ্ক বাড়ছে, যেন জোয়ারের তীব্র বেগে ওঠা। এবং আমার সাথে গুনুন, এবং মিরি বলল। এবং 5টা ধীরে ধীরে শ্বাস নিন, এবং তারা একসাথে শ্বাস নিচ্ছিল, হৃদয়, দেহ এবং প্যাডেলিংয়ের হাত স্থির করে। নানা তাদের চারপাশে কেল্প দড়ি বেঁধে সাবধানে গিঁট বাঁধলেন। তারা ধীরে ধীরে সাঁতরে এগিয়ে গেল, চোখ বড় বড় কিন্তু সাহসী। একটা প্রচণ্ড ঝড়ের স্রোত গর্জন করে উঠল, ফিতার মতো তাদের দুমড়ে মুচড়ে দিল।
ফিন ধারালো পাথরের দিকে ঝুঁকে পড়ল, ভয়ে পাখনাগুলো ঝিমিয়ে পড়ল। নানা দড়ি ধরে ফেলল, ফিনকে দ্রুত পিছনে টেনে নিল। মিরি তাদের রক্ষা করল, প্রচণ্ড স্রোতের দিকে মুখ করে শেল। অরিন উজ্জ্বল হয়ে উঠল, লুকানো এডি এবং সেফ পকেট জ্বালিয়ে দিল। তারা পাথরের আড়ালে লুকিয়েছিল, হৃৎপিণ্ড ভারী ড্রামের মতো ধুকধুক করছিল। স্রোত বয়ে গেল, উজ্জ্বল ভাসমান পুঁতির মতো বুদবুদ রেখে গেল। গিরিখাতের ওপারে তারা একটি ছোট টোকা মারার শব্দ শুনতে পেল। একটি সন্ন্যাসী কাকড়া, কোয়া, আবর্জনার স্তূপে আটকে ছিল। একটা টাইট প্লাস্টিকের আংটি তার খোলস আর পা চেপে ধরে। নানা খুব সাবধানে ধারালো প্রবাল দিয়ে কেটে ফেললেন, খুব মৃদুভাবে। কোয়া গভীর নিঃশ্বাস ফেলল, কৃতজ্ঞতার স্বস্তিতে চোখ দুটো ঝলমল করছিল। এবং খোট, ভাগ করে নিলে সাহস বাড়ে, এবং খোট, কোয়া মৃদু হেসে বলল। সে তার শক্ত খোলের মধ্যে সরঞ্জাম বহন করে তাদের সাথে যোগ দিল। সমুদ্রতল একটি সমতল, অন্তহীন সমভূমিতে উন্মুক্ত হয়েছিল। দূর থেকে প্রতিধ্বনিত হচ্ছিল পাথরের উপর তিমির পদচিহ্নের মতো। নানা কাঁপতে কাঁপতে ভাবছিলেন, লম্বা লোহার দাঁতওয়ালা দানবদের কল্পনা করে। অরিন তার আলো কমিয়ে দিল, পরবর্তী সময়ের জন্য শক্তি সঞ্চয় করে। এবং খোট, আসুন শব্দগুলোর নাম দেই, এবং খোট, ফিন পরামর্শ দিলেন, কণ্ঠস্বর শান্ত। তারা অনুমান করেছিল, এবং খোট, পাথর 10, বালির ধস, সরে যাওয়া গোলা, ঘুমন্ত ভেন্ট, এবং খোট। নামকরণ অনেক সাহায্য করেছিল। ভয় নরম হয়ে গেল, রোদের নিচে বরফের মতো। রাত আরও গভীর হল, আর ছোট ছোট পোকামাকড় জ্বলতে শুরু করল। নীল দাগগুলো যেন জলে তারার মতো ভেসে উঠল। তাদের আলো পাথর এবং ঢিবির মাঝখানের পথগুলিকে রং করেছে। নানা হাত বাড়িয়ে দিল, আর তার বাহুতে ঝলমলে আলো ফুটে উঠল। অন্ধকারের ভেতরে নতুন আনন্দ দেখে সে অবাক হয়ে হেসে উঠল। এবং খোট, হয়তো অন্ধকারে রহস্য লুকিয়ে থাকে, এবং খোট, সে ফিসফিস করে বলল, মৃদু হেসে। পরীক্ষার মুখটি দেখা গেল, ফ্যাকাশে বলয়ে ভরা। ছায়া ইলগুলো গেটে শক্ত করে কুণ্ডলি পাকিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো তাকিয়ে আছে। তারা অনুপ্রবেশকারী, মিথ্যাবাদী এবং চোরদের সম্পর্কে সতর্কীকরণের জন্য হিস হিস করত। কোয়া মাথা নিচু করে কেল্প স্ন্যাক্স এবং সদয় কথা বলল। ভঙ্গুর পরীক্ষাটি পাহারা দেওয়ার জন্য মিরি তাদের সদয়ভাবে ধন্যবাদ জানালেন। সতর্ক ইলগুলো শান্ত থাকে, বন্ধুত্বপূর্ণ অপরিচিতদের সম্পর্কে কৌতূহলী হয়। অরিন তার আলো আলতো করে ভাগ করে নিল, সরাসরি কখনো জ্বলেনি। ইলের নীরব বাড়ির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা খুব ধীরে ধীরে এগিয়ে গেল। পরীক্ষা পথের কাছে একটি খোদাই করা পাথরের মুখ উঠেছিল। মুখটা খুলে গেল, একটা গুনগুন করে ধাঁধা বের করে দিল। এবং খোট, আপনি যখন এটি অবাধে ভাগ করেন তখন কি আরও উজ্জ্বল হয়? এবং খোট
তারা একসাথে চুপচাপ চিন্তা করল, নিজেদের মনের কথা শুনল। এবং খোট, সাহস, এবং খোট, নানা বলল। এবং খোট, আর আশা এবং দয়াও, এবং খোট। ধূসর পাথরটি হাসল, আর মেঝে মৃদুভাবে জ্বলে উঠল। নদীর মতো প্রশস্ত, নিরাপদ পথ খুলে গেল। ভারী ধাতুর মিশ্রণে তিক্ত, দুধের মতো বিষাক্ত মেঘ ঘুরছিল। নোনা জল তাদের নাক এবং জিহ্বা পুড়িয়ে দিয়েছে। এবং খোট, আমাদের এখান দিয়ে একটি নিরাপদ পথের প্রয়োজন, এবং খোট, ফিন বললেন। নানা একটা পাতলা, পরীক্ষামূলক কালির ফিতা ছেড়ে দিলেন। উজ্জ্বল ফিতাটি ভেসে উঠল, তারপর কুঁচকে গেল স্বচ্ছ নিরাপদ প্রান্তে। তারা খুব ধীরে ধীরে অনুসরণ করল, মৃদু স্রোতের ভেতরেই রইল। মেঘটি সামনের দিকে পাতলা হয়ে গেল, একটি শান্ত, স্বাগতপূর্ণ গুহা প্রকাশ পেল। গুহায় একটা তারামাছ একা শুয়েছিল, সবেমাত্র জ্বলছিল। তার বাহুগুলো ফ্যাকাশে ছিল, এবং তার আলো দুর্বলভাবে ঝিকিমিকি করছিল। এবং খোট, আমি লুমি, এবং খোট, সে ফিসফিস করে বলল, ক্লান্ত এবং অজ্ঞান। এবং খোট, লোভ আর ভয় আমাকে অন্ধকার করে দিয়েছে। সমুদ্র কষ্ট পাচ্ছে, এবং খোট। নানা আলতো করে হাত বাড়িয়ে দিলেন, সান্ত্বনা এবং সমুদ্রের উষ্ণতা প্রদান করলেন। এবং খোট, আমরা সাহসের সাথে এসেছিলাম, যদিও আমরা ভয় পেয়েছিলাম, এবং খোট। লুমি একটু উজ্জ্বল হয়ে উঠল, যেন ভেতরে সাহসী সঙ্গীত শুনছে। এবং খোট, আলোর সত্যের প্রয়োজন, এবং খোট, লুমি বলল, একটু জোরে। এবং খোট, কিছু গোপন না করে, এখনই তোমার গভীরতম ভয়ের কথা বলো, এবং খোট। নানা জোরে গিলে ফেলল, হাত দুটো পাতলা নলখাগড়ার মতো কাঁপছিল। এবং খোট, আমি অন্ধকার জায়গায় আমার বন্ধুদের ব্যর্থ হতে ভয় পাই, এবং খোট। এবং খোট, আমি ভয় পাচ্ছি আমি ছোট, আর কখনোই যথেষ্ট নই, এবং খোট। শান্ত জলে মুক্তোর মতো ধীরে ধীরে অশ্রু গড়িয়ে পড়ল। লুমির আভা উষ্ণ হয়ে উঠল, একটি শক্তিশালী বাতিঘরের শিখার মতো স্থির। এবং খোট, সততার জন্য ধন্যবাদ, এবং খোট, লুমি বলল, আরও উজ্জ্বল হয়ে উঠল। এবং খোট, সাহস হল সত্যের পথে চলা, এমনকি হাত কাঁপিয়েও, এবং খোট। সে নানাকে আলতো করে স্পর্শ করল এক উষ্ণ নিরাময় রশ্মি দিয়ে। প্রশস্ত ঠান্ডা জলের উপর দিয়ে সূর্যোদয়ের মতো শক্তি প্রবাহিত হচ্ছিল। নানা আরও স্থির বোধ করলেন, যেন মৃদু, স্থির ঢেউয়ের নিচে পাথর। ফিন আর মিরি হাসল, তাদের হৃদয় আশায় ভরে উঠল। এবং খোট, চলো আমাদের প্রাচীরকে সুস্থ করি, এবং খোট, লুমি বলল, হালকাভাবে বেড়ে উঠছে। লুমির নরম নিরাময়কারী আভা বয়ে নিয়ে তারা গুহা ছেড়ে চলে গেল। বিষাক্ত মেঘ ফিরে এলো, কিন্তু তাতে মৃদু ফাঁক তৈরি হল। নানা আবার পাতলা কালি দিয়ে সাবধানে স্রোত পরীক্ষা করলেন। তারা আজ ধৈর্যের ঘণ্টার মতো নিঃশ্বাস গুনতে গুনতে নিরাপদে চলে গেল।
ঝড়ের স্রোত বেড়ে গেল, কিন্তু শক্তিশালী পাথর তাদের আশ্রয় দিল। তারা ইল মাছগুলোকে ধন্যবাদ জানাল, খাবার আর প্রতিশ্রুতি রেখে। সাহসকে দলগত কাজের মতো মনে হয়েছিল, অবিচল, ভাগাভাগি করা এবং উষ্ণ। প্রাচীরের কাছে, লুমি তার প্রশস্ত উজ্জ্বল বাহু খুলল। সে ধীরে ধীরে ঘুরতে লাগল, ঘোলা জলে আলো পাঠাল। উজ্জ্বল আলো ধুলো জড়ো করে, তারপর তা গুটিয়ে ফেলে। প্রবাল উজ্জ্বল হয়ে উঠল, যেমন উষ্ণ বৃষ্টির পরে বাগান। মাছগুলো নাচছিল, আনন্দের সাথে স্বচ্ছ জল পরীক্ষা করছিল। মিরি স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর ফিন আনন্দে চারপাশে ছড়িয়ে পড়ল। প্রাচীরটি আবার গান গাইল, নরম, উজ্জ্বল এবং রঙিন। লুমি আমাদের ভাগ করা জলের যত্ন নেওয়ার বিষয়ে মৃদু স্বরে কথা বলল। আবর্জনা ফেলবেন না, জাল মেরামত করবেন না এবং ভঙ্গুর ঘরবাড়ির প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। নিবেদিতপ্রাণ বন্ধুরা প্রাচীর বরাবর পরিষ্কার পরিচ্ছন্নতার আয়োজন করেছিল। খোয়া বাদামি কেল্প দিয়ে আবর্জনার জন্য ঝুড়ি তৈরি করেছিলেন। অরিন বাচ্চাদের আলো এবং গভীর সমুদ্রের প্রাণী সম্পর্কে শেখাতেন। নানা ভয়কে শান্ত করার, সাহসের পথ দেখানোর গল্প বলতেন। একসাথে, তারা তাদের পুরো সমুদ্র রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই রাতে, শান্ত সমুদ্রে তারারা নিজেদের প্রতিফলিত করেছিল। নানা তাদের দিকে তাকিয়ে রইল, অন্ধকার পরীক্ষা আর কোমল আলোর কথা মনে পড়ল। ভয় তখনও ছিল, কিন্তু তা আর তাকে শাসন করছিল না। সে বন্ধুবান্ধব এবং সত্যের সাথে ছায়া অতিক্রম করেছিল। সে শিখেছিল, সাহস হল হাঁটার সময়ও কাঁপতে কাঁপতে। অজানা অজানাই থেকে গেল, কিন্তু অনেক কম একাকী বোধ করল। নানা চোখ বন্ধ করে, আর হাসিমুখে শান্তিতে ঘুমাল। গল্পের অর্থ: প্রকৃত সাহস হল ভয়ের অনুপস্থিতি নয়। এর অর্থ হল ভীত থাকা অবস্থায় এগিয়ে যাওয়া। যখন আমরা সত্য বলি এবং একে অপরকে সাহায্য করি, তখন অন্ধকার ছোট মনে হয়। একসাথে কাজ করে, আমরা আমাদের সমুদ্রকে রক্ষা করতে পারি এবং এর রং ফিরিয়ে আনতে পারি। অভিভাবক নির্দেশিকা প্রশ্ন: নানা কিভাবে ধাপে ধাপে তার ভয়ের মুখোমুখি হলেন? আমরা বাড়িতে বা স্কুলে কোন পদক্ষেপগুলি চেষ্টা করতে পারি? সম্ভাব্য শিশু প্রশ্ন: নানা সত্য বলার পর লুমি কেন আরো উজ্জ্বল হয়ে উঠল? অন্ধকারে ভয় পেলে আমি কি করতে পারি? স্কুলে বা বাড়িতে জল এবং সৈকত পরিষ্কার রাখতে আমি কিভাবে সাহায্য করতে পারি? আমাদের গল্পগুলো মিস করবেন না, সাবস্ক্রাইব করুন এবং বেলটি ট্যাপ করুন।